সংসার সুখী হয় রমণীর গুণে। কে বললো তোমাকে সংসার সুখী হয় রমণীর গুণে? আমরা চলতি কথা তো সেটাই জানি। একদম ভুল জানো তুমি। কিরকম? কিরকম বলতে সংসার সুখী হয় দুজনের গুণে, ঠিক আছে? আচ্ছা, কারণ দুজনের গুণে দেখা গেল রমণী মানে ওয়াইফ, ওয়াইফ ঠিক আছে, তার গুণ ঠিক আছে, অথচ যে হাজবেন্ড তার কোনো গুণ নেই, সে নিষ্কর্মা, আকাইমার ঢেকি, ঠিক আছে? এটা বলতে আমি বাধ্য হলো এই ভাষায়। তো তাহলে তো সুখী হবে কি করে? রমণী যতই ভালো হোক, কখনো সুখের সংসার হবে না। দুজনে যদি, ঠিক আছে, গুণ থাকে, দুজনে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলেই সংসার সুখের হয়। কিন্তু আমরা চলতি কথা সবাই জানি এটা সংসার সুখী হয় রমণীর গুণে। কিন্তু তোমরা ভুল জানো, রমণীর গুণে কোনোদিন সংসার সুখের হয় না, দুজনের গুণেই সংসারটা সুখের হয়। এবার এটা ব্যাপারটা হচ্ছে, পেজে যারা আছে তাদের জিজ্ঞেস, তারাই বলবে, কমেন্টে বলে দেবে যে আমি কথাটা ভুল বললাম না, তুমি কথাটা ঠিক বললে, ঠিক আছে? চলো দেখি কার কোনটায় কমেন্ট পড়ে বেশি। ফ্রেন্ডস, তোমরাই বলো, তোমরাই কমেন্ট করে বলো যে কার কথাটা রাইট, আমার না স্যারের। তোমরা ঠিক কমেন্ট আছে, করে বলো। দেখো আমি বললাম, ম্যাম বললেন যে সংসার সুখের হয় রমণীর গুণে, বাট আমি বললাম সংসার সুখের হয় দুজনের গুণে, ঠিক আছে? চলো, দেখা যাক তোমরা কমেন্ট ওকে করে ওকে বলো। ওকে ওকে।